সামনে সূরা হুজরাত এর গুরুত্বপূর্ণ একটি সূরা, কোরআনুল কারীমের ৪৯ নম্বর যে সূরাটি, এই সূরাটির নাম হচ্ছে হুজরাত। এই সূরা হুজরাতের ১১ এবং ১২ এই দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের আলোকে আমরা আজকে কথা শুনব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬টি খারাপ অভ্যাস পরিত্যাগ করার ব্যাপারে আদেশ দিয়েছেন। এখন আমরা জানব এই সূরাটির আয়াতগুলোর শানে নুজুল। শানে নুজুলে এসেছে, এই আয়াতগুলো নাজিল হয়েছে দুইজন সাহাবীকে কেন্দ্র করে। একজনের নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছে ওমর ইবনে জায়েদ, ওসামা ইবনে জায়েদ। এই দুইজন সাহাবীকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা এই আয়াতগুলোকে নাজিল করেছেন। কারণ কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে সফরে পাঠাতেন, কোথাও যাওয়া লাগবে, তখন ধনী সাহাবীর সাথে একজন গরিব সাহাবী দিয়ে দিতেন, যেন ধনী সাহাবীর খরচ দিয়ে গরিব সাহাবী সফরটা করে চলে আসতে পারে, তার যেন কি না হয়, কোনো কষ্ট না হয়। ঠিক সফরে আরো কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দায়িত্ব ছিল খাবারের আনজাম দেওয়া। কি দেওয়া? খাবারের আনজাম দেওয়া, খাবারের ব্যবস্থা করা। কিন্তু তিনি ভুল করে খাবারের আনজাম তৈরি না করি, শেষ না করি তিনি ঘুমিয়ে গেলেন। কি করলেন? ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে যখন উঠলেন, তখন সকলে মিলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমাদের খাবার কই, আমাদের খাবার দাও। তিনি বললেন, আমি তো ঘুমিয়ে গেছি ভুল করে, এখন আমি তোমাদের খাবারের ব্যবস্থা করতে পারিনি। তোমরা কাজ করো, তোমাদের পক্ষ থেকে কেউ একজন, কোনো একজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও এবং তার মাধ্যমে তোমরা খাবার সংগ্রহ করে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে জায়েদকে দের কাছে একজন সাহাবী যখন যায় বললেন, নবীজি খাবারের তো ব্যবস্থা করা গেল না, তখন তিনি ওসামা ইবনে জায়েদের কাছে কিছু সাহাবীদেরকে পাঠালেন, তোমরা যে বলো নবীজি পাঠাইছে আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করার জন্য। যখন তিনি পাঠালেন, ওসামা ইবনে জায়েদের কাছে ওই সময় কোনো খাবার ছিল না, তিনি খাবার দিতে পারলেন। তিনিও তাদেরকে ফিরিয়ে দিলেন। যখন তাদেরকে ফিরিয়ে দিলেন, তখন তারা ফিরে এসে, একজন হচ্ছে সালমান ফারসি আর একজন হচ্ছে ওসামা ইবনে জায়েদ, এই দুইজনের সম্পর্কে বাজে মন্তব্য শুরু করে দিলেন। নাউজুবিল্লাহ। তারা দুজনে এসে এমন কিছু মন্তব্য শুরু করলেন যে তিনি আমাদেরকে খাবার দিলেন না, কাজটা অত্যন্ত খারাপ করেছেন। আবার কেউ বলেছেন ওরা এমন মানুষ, ওরা মরে গেল কি দিবে না, খাবার দিবে না। এইভাবে বিভিন্ন বাজে মন্তব্য করা শুরু করলেন। একটা সময় তারা একটা মন্তব্য করলেন এইভাবে, আমরা যদি তাকে অতল স্পর্শী সাগরের কাছে প্রেরণ করি, বলছে যদি তাদের এই দুজনকে আমরা সাগরের কাছে প্রেরণ করি, তাহলে সাগরের পানি শুকিয়ে যাবে। নাউজুবিল্লাহ। মানে বুঝাইছে তারা তো দিবেই না, তারা এত কৃপণ যে সাগরের
অতল পানির কাছেও যদি আমরা তাদেরকে পাঠাই, তাহলে তাদের অবস্থা এমন, সাগরের পানিটাও কি যাবে ফুরিয়ে। এই ধরনের মন্তব্য করে দীর্ঘ সময় তারা কাটানোর পরে সিদ্ধান্ত নিলেন, আমাদের তো খাবার প্রয়োজন, সুতরাং আমরা খাবারের জন্য আবার নবীজির দরবারে যাব। তারা নবীজির দরবারে গেলেন। মুখে মুখে তারা দুজনকে নিয়ে মন্তব্য করতে থাকলেন। নবীজির দরবারে যখন গেলেন, নবীজি বললেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের মুখের দিকে তাকায়া দেখতে পাই তোমরা সবুজ গোশত পেয়েছ, তোমরা সবুজ গোশত পেয়েছ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সকাল থেকে কোনো খাবারই খাই নাই, সবুজ গোশত খাবো কি করে? নবীজি বললেন, ও আমার সাহাবারা শোনো, সবুজ গোশত মানে হচ্ছে তোমরা তোমাদের ভাইয়ের গোশত খেয়েছ। তোমরা আমার সালমান ফার্সি ওসামা ইবনে যায়েদকে নিয়ে মন্তব্য করেছ, বাজে আলাপ করেছ, এর মানে হচ্ছে তোমরা তোমাদের ভাইয়ের গোশত খেয়েছ। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতের শান নজুল থেকে বোঝা যায় একজন ভাই আরেকজন ভাইয়ের অনুপস্থিতিতে যখন কষ্টদায়ক কোনো মন্তব্য করে, নবীজি বলেন সে যেন তার ভাইয়ের গায়ের, মৃত ভাইয়ের গোশতটা খেয়ে ফেলবে। সুতরাং মৃত ভাইয়ের গোশত খাওয়া যাবে না। এই প্রসঙ্গে সূরা হুজরাতের 11 এবং 12 দুটি আয়াত নাযিল হয়েছে। এবার আসুন আমরা শুনবো আল্লাহ তাআলা এই প্রসঙ্গকে কেন্দ্র করে মোট 6টি বদভ্যাসের কথা বলেছেন। তোমরা তোমাদের জীবন থেকে 6টি বদভ্যাসকে পরিহার করে ফেলো। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা শোনো, পৃথিবীতে যারা ঈমান গ্রহণ করেছে, যারা আল্লাহ বিশ্বাস করে, তাদেরকে ম্যান্ডেট করে বলছেন। এই আয়াত দ্বারা কোনো ইহুদি খ্রিস্টানদেরকে বলেন নাই, আপনার আমার মতো যারা ঈমান গ্রহণ করে তাদেরকে বলেছেন। এর মানে হচ্ছে আপনাকে এবং আমাকে ম্যান্ডেট করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসখার, বিদ্রোহ করো না, শত্রুতা পোষণ করো না, কাওমুম মিন কাওমিন, একজন পুরুষ আর একজন পুরুষের বিদ্রোহতা করো না। তুমি তাকে নিয়ে প্রক্ষেপ করো না, তার দোষ নিয়ে সমালোচনা করো না। কেন করবা না? আইয়াকুলু খায়রাম মিনহুম, হতে পারে তুমি যাকে নিয়ে মন্তব্য করো সে তোমার চাইতে অনেক ভালো। আচ্ছা, এটা হতে পারে না? আপনি আপনার ভাইকে নিয়ে মন্তব্য করছেন, পাশের বাড়ির একজন ভাইকে নিয়ে আপনি মন্তব্য করছেন, বিদ্রুপ করছেন, বিদ্রুপ করছেন। এমনও হতে পারে আপনার ভাইটা আপনারা চাইতে অনেক অনেক ভালো, আপনার চাইতে কি, কিন্তু আপনি তার নিয়ে বিদ্রুপ করতেছেন। আল্লাহ বলেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তারা উত্তম তোমার চাইতে। তুমি যে মন্তব্য করছো, তুমি যে বিদ্রুপ করছো, যাকে নিয়ে তুমি সমালোচনা করছো, হয়ে যেতে পারে সে তোমার চাইতে অনেক উত্তম। এর মানে হচ্ছে তুমি একজন ভাইকে নিয়ে বিদ্রুপ করছো,
তার আমলনামার গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে, তোমার আমলনামায় গুনাহগুলোকে যুক্ত করে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। আমি যদি আপনাকে নিয়ে কোনো মন্তব্য করি, তাইলে আমার আমলনামায় গুনাহগুলো লেখা হয়, আর আপনার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বিদ্রুপ করে, আপনার শত্রুতা করে, আপনার রাগ হওয়া যাবে না। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ বলেন, ও নারীরা শোনো। প্রথমে বলছেন পুরুষদেরকে, ও পুরুষেরা তোমরা বিদ্রুপ করবে না, একজন আরেকজনের বিরুদ্ধে বিদ্রুপ করবে না, হতে পারে সে তোমার চেয়ে ভালো। এ পর্যায়ে সে আল্লাহ বলেন, ও নারীরা তোমরা বিদ্রুপ করবে না একজন আরেকজনের বিরুদ্ধে, হতে পারে সে তোমার চেয়ে অনেক ভালো। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মাগো মা, আপনার জীবনে কত মানুষকে নিয়ে মন্তব্য করেন, কত মানুষের বিদ্রুপ করেন, বিরোধিতা করেন। আপনি এমনও হয়ে যেতে পারে ওই মহিলা আপনার চাইতে অনেক অনেক বেশি গুণী। এজন্য কাউকে নিয়ে বিদ্রুপ করবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না, কাউকে নিয়ে উপহাস করবেন না, কাউকে উপহাসের পাত্র বানাবেন না। হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে যে নারীকে নিয়ে তুমি মন্তব্য করছো, যে পুরুষকে নিয়ে তুমি বিদ্রুপ করছো, ঠাট্টা বিদ্রুপ করছো, হয়ে যেতে পারে ওই পুরুষ নারী তোমার চাইতে অনেক অনেক উত্তম। সুবহান। তাহলে বিদ্রুপ করা যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এক নম্বরে বিদ্রুপ করা যাবে না। ওই নম্বরে খারাপ অভ্যাস হচ্ছে, আল্লাহ বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনকে খোঁটা দিও না। কি দিও না? চেনেন না খোঁটা? খোঁটা চেনেন না? কেমনে দেয়? কোনো কিছু দেওয়ার পরে কয়েকদিন পরে কয়, তোর না হেদিন দিলাম, এদিন বোঝেন নাই, তুই আসবো। এমনি খোঁটা দেয় না? দেয় নাকি দেয় না? তাহলে খোঁটা দেওয়া। অনেক মানুষ আছে কাজের প্রয়োজনে ছোট্ট একটা জিনিস আপনার কাছ থেকে ধার এনেছে, সুযোগ পেয়েছেন, খোঁটা মেরে দিয়েছেন। এমন মানুষ এখন সমাজে নাই। কথা বলেন। আল্লাহ বলেন, ওয়ালা তালমিজু, খোঁটা দিও না, আনফুসাকুম, নিজেদের মধ্যে ছোট ছোট বিষয় লেনদেন হয়, এই নিয়ে খোঁটা দিও না। এখনকার জামানায় অনেকে যাকাত ফিতরা দেয়, ইবাদত পালন করে, এটারও খোঁটা পরবর্তীতে দেওয়া হয় নাকি? কত হেদিয়া নাকি দিলাম, ফিতরাটি দিলাম, বলে না? কথার সাথে কথা না মিললে আপনি খতিব সাহেবকে দাওয়াত দিয়া ভালো করে এক বেলা খাওয়াইছেন, পরের জমায় খতিব সাহেবের শক্ত কয়টা কথা কইছে, আপনার বিরুদ্ধে চলে গেছে। এবার আপনি দোকানে বৈশা মন্তব্য করে, খতিব সাহেব গত সপ্তাহে খাওয়াইলাম, এই সপ্তাহে এবার আমার লইয়া ওয়াজটা করলো, আমি বাচ্চা থাকতে খতিব সাহেবরে খাওয়াইতাম। কি দেয়? খোটা দেয়। কি দেয়? আমার তো উদাহরণ দিলাম, জাস্ট উদাহরণ। তাইলে খোটা দেওয়া যাবে না। খোটা দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে।
বিপদে পড়েছে আপনার একজন ভাই, ধার দিয়েছেন 40,000 টাকা। 40,000 টাকা ধার দিয়ে কিছুদিন পরে আপনার সাথে কোনো একটা ভালো হোক খারাপ হোক কথা নিয়ে কাটাকাটি হয়েছে। এবার আপনি আস্তে করে মুখের উপর বলে দিয়েছেন, কয়দিন হইল তোরে যে টাকাটা ধার দিলাম তুই আজকেই শক্তি উল্টে গেলি। কয় নাকি কয় না? আছে নাকি নাই? নাই, ভুল বলছি? ওয়ালা তালমিজু, খোটা দেওয়া যাবে না। খোটা দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। আপনি যদি কাউকে সহযোগিতা করেন তার প্রতিদান আপনি পাবেন। আপনি কাউকে সুদে টাকা দিলে পারতেন, টাকাটা সুদে না দিয়ে হাওলাত দিয়েছেন, তার উপকার হয়েছে, তার সাজা কিন্তু আপনি পাবেন। সেজন্য খোটা দিয়ে গুনার বাগী হবেন না, খোটা দিয়ে মুছে ফেলবেন না। খোটা দেওয়ার অভ্যাস বন্ধ করতে হবে। ও আমার মা বোনেরা, ও শীতলের মায়েরা, ও শীতলের মায়েরা, বারবার অনুরোধ করে যাই, বারবার অনুরোধ করে যাই, খোটা দেওয়ার অভ্যাস থাকলে খোটা দেওয়ার অভ্যাস বন্ধ করুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে সহযোগিতা চান। কষ্ট দিয়েছে আপনাকে, মনে কষ্ট নিয়েন না। দুঃখ দিয়েছে আপনাকে, মনে দুঃখ নিয়েন না। তার জন্য দোয়া করে ছেড়ে দেন, বারাকা দিয়ে জীবনটা করে দিবেন কে? 10 বছর পরে কায়দা পাইছে, ওই এখনই তো সময়, পালা বদল শুরু হয়েছে, এখনই তো সময়। 10 বছর আগে যে আমারে দিছিল, আমি যে তারে দিছিলাম, এটা কোটা দিয়া এখন বস করে দেন। কিছু লোক আছে দেখবেন, তারা কায়দায় বসে থাকে কখন কোটাটা দেওয়া যায়। কিসে বসে থাকে? হ্যাঁ, কায়দা বুঝেননি আপনারা? হ্যাঁ, ফাইট কইরা কথা কয়, ফাইট কইরা। আমরা গ্রামের ভাষায় বলে কি কইরা? ফাইট ভালাইয়া এরপরে কথাটা বলে কায়দার মধ্যে ফালাইয়া, যে যখন একবারে মাইনকা সিবাদ করছে আস্তে কইরা ছেড়ে দিচ্ছে। খোটা দেওয়া মুসলমানের চরিত্র নয়। এটা কোন কাফের বেঈমানদের জন্য আয়াত নাযিল হয় নাই। আল্লাহ শুরুতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এর মানে হচ্ছে আপনার এবং আমার মতো মুসলমানদের খোটা দেয়। আল্লাহ জানিয়ে দিলেন, খোটা দিও না, খোটা দিও না। খোটা দেওয়া থেকে নিজেকে বিরত রাখো। কায়দা পাইলেই তুমি খোটা দিয়া দাও, এটা বড় খারাপ কাজ, এটা বড় খারাপ কাজ, জঘন্য খারাপ কাজ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব। আল্লাহ বলেন, পরস্পর পরস্পরকে মন্দ নামে দেখো না। তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার বাবা, তোমার পাড়া প্রতিবেশী, তাদেরকে তুমি মন্দ নামে দেখো না, খারাপ নামে তুমি তাদেরকে ডাক দিও না। এখন বলেন তো দেখি, খারাপ নামে ডাক দেওয়ার মতো লোক আছে নাকি নাই? যেরকম খারাপ নামে দেখো না। মা বাবা নাম রাখলো একটা, আর আপনারা সবাই মিলে একটা এমন নাম দিলেন যেই নামটা ডাক দিলে তার বড় কষ্ট হয়, তার বড় খারাপ লাগে। এমন নামে তুমি কাউকে ডাক দিও। আমি দেখেছি অনেক মানুষকে তার নাম একটা, অন্য নামে ডেকে ডেকে তাকে চেতায়, এমন ভাবে বুঝায়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে। এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এইভাবে দেখবেন সমাজে অনেক লোক আছে যারা তার বিশ্রী নাম তারে ডাকে। বিশেষ করে আল্লাহর নাম যতগুলো আছে, এই নামগুলোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন বেশি করবেন। নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, হ্যাঁ, কুদ্দুস কি কয়, কি কয়, কুদ্দুস না, কয় না, কয় না।
আবার কুদ্দুস করে নাম থাকলে আপনি মাইন্ড করেন না, এই যে অনেকক্ষণ ধরে ভাবছিলাম উদাহরণ কোনটা দেব। এক লোক মোটা, আমার এলাকায় একজন লোক একটু মোটা, তারে ডাকে দোসা। কি নাম ডাকে? আরেকজন একটু সরল মানুষ, নাম করে তারে ডাক দেয় লোডন। আমি জিজ্ঞাসা করলাম এইভাবে ডাকে বলো? ওইভাবে অভ্যাস হয়ে গেছে। অনেক নাম আছে বিক্রি করে, এগুলাকে ডাকা হয়, সাবধানতা অবলম্বন করতে হবে। আবার কিছু নাম আছে যে নামটা ডাকলে ব্যক্তির রাগ হয় না, এটা ব্যক্তির উপনাম, এই নামে আপনি ডাকতে পারেন। যেমন ছোটবেলা একটা মেয়ের নাম ছিল নূরজাহান, আর তাকে আদর করে ডাকতো মণি। এবার বড় হয়ে গেছে, তাকে মণি বলে। এই মণি বলে ডাক দেওয়ার কারণে সে এখন রাগ হয় না। বুঝলেন নাই? আমার বাড়ির পাশে একজন ছেলের নাম হচ্ছে মহিউদ্দিন, তার ডাক নাম হচ্ছে বাবু। ছেলে এখন বড় শিক্ষিত, অনেক বড় হয়ে গেছে, এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে। এরপরে তারে ডাকা হয় বাবু বলে। এর মানে হচ্ছে বাবু বলে ডাক দিলে সে রাগ হয় না। সুতরাং এই ধরনের নিকনেম হইলে ডাক দিতে পারবেন, অন্য খারাপ নামে কাউকে ডাক দেওয়া যাবে না। ব্যক্তির রাগ হয় এমন নামে তার ডাক দিবেন না। তার দোষ থাকতে পারে, তার গুণ থাকতে পারে, যাই থাক না কেন তার অরিজিনাল নামটা ডাকবেন। বিশেষ করে আল্লাহ যত নাম আছে সকল নামের সাবধানতা অবলম্বন করবেন। আব্দুল কুদ্দুস, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল সাত্তার, এইভাবে আব্দুল ব্যবহার করে করে তারা ডাকবেন। এতে করে আল্লাহ খুশি হয়ে যাবেন। যতবার ডাকবেন ততবার সওয়াব 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 আর সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তানাবাযু বিল আলকাব। ও বান্দা, তুমি কাউকে খারাপ নামে ডেকো না। এজন্য আমি অনেক জায়গায় কথাটা বলি, ছোটবেলা থেকে আপনারা সন্তানের নাম রাখবেন একটা, কয়টা? আসলে এটা মা বাবা একটা দায়ী, আদর করে দাদিয়েরা একটা, দাদাইরা একটা, মা একটা, বাবা একটা, আসলে এক একজনে এক একটা নাম রাখে। আর যদি একটা নাম রাখতেন এত বিকৃত সুযোগ ছিল না। এজন্য আমি সবাইকে অনুরোধ করে যে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, ছেলে হোক মেয়ে হোক, আপনার সন্তানের ক্ষেত্রে একটা নাম রাখবেন। সবাই মিলে সিদ্ধান্ত করে একটা নাম রাখবেন, এই নামেই তাকে ডাকবেন। আপনার ঘর থেকে বিকৃত না হলে অন্যের ঘর থেকে কখনো বিকৃত হওয়ার সম্ভাবনা নাই। একটা নামে ডাকবেন আপনার সোনামণিকে, আপনার সন্তানকে সুন্দর নামে ডাক দিবেন। নাম রাখার সময় যেই নামটা রাখলে শব্দবাদ করবো ওই নামটা রাখবেন না। অনেক নাম আছে নাম রাখতে গেলে শব্দবাদ করে ওই নাম রাখবেন না। যেই নামটা রাখলে এক শব্দে বললে বা দুই শব্দে বললে পুরাটার নাম চলে আসে, এমন নাম আপনারা রাখবেন। এই জন্য নাম রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা লাগবে। মনে চাইছে একটা নাম রেখা ফেললাম, এটা মুসলমানের কখনো চরিত্র হতে পারে না। আরেকটা কাজ করতে হবে, অর্থ বুঝে নাম রাখতে হবে। এখন আমাদের সমাজে অনেকে আছে অর্থ বুঝে না নাম রেখে ফেলেছে। অত কয়েক বছর আগে আমার প্রতিষ্ঠানে একটা বাচ্চা ভর্তি হলো, নাম ছিল হইল তারা মহিন। জিজ্ঞাসা করলাম আপনার বাচ্চার নাম কি? সে বলল আমাকে মুহিন আল হাজারি। ছেলেটা এখন সম্ভবত কলেজে পড়ে। আমি জিজ্ঞাসা করলাম আপনার নামটা মুহিন আল হাজারি রাখলেন কেন? সে বললো এটা তো কোরআন শরীফে আছে, কোরআন শরীফ আছে, কই আছে? আমি বললাম আপনি কি জানেন তার অর্থ কি? না ভাই আমি তো জানি না। আমি বললাম এবার শুনুন, আযাব মানে হচ্ছে শাস্তি, মুহিম মানে হচ্ছে পীড়াদায়ক। যারা জাহান্নামে যাবে আল্লাহ তাদেরকে পীড়াদায়ক শাস্তি দিব। আমি তো খেয়াল করিনি, আমার চেঞ্জ করা সম্ভব হয়ে গেছে।
এই ধরনের নাম সমাজে অনেক আছে। আযাবুল মুহিন, মুহিন কথার অর্থ হচ্ছে পীড়াদায়ক শাস্তি, কঠিন শাস্তি। এইভাবে অনেক নাম সমাজে আছে। আমি বললাম না, এই নামগুলো রাখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। দুইটা নাম আছে সমাজে এখন ব্যাপক পরিচিত, শাহজাহান, শাহ আলম। দুটি নামই ভুল। শাহজাহান কথার অর্থ হচ্ছে দুনিয়ার বাদশা, ব্যক্তি কখনো বাদশা হতে পারে না দুনিয়ার। শাহ আলম কথার অর্থ হচ্ছে আলমের বাদশা, এর মানে হচ্ছে দুনিয়ার বাদশা। দুটি নাম অর্থগত দিক থেকে ভুল। নূরে আলম, নূরে আলম কথার অর্থ হচ্ছে দুনিয়ার নূর। এই তিনটি নাম সহ আরো অনেক নাম আছে, সমাজে ভুল হয়ে আছে। যা হয়ে গেছে তো হয়ে গেছে, আল্লাহ তাদেরকেও মাফ করুক, আমাদেরকেও মাফ করুক, সবাই বলুন আমিন। কিন্তু সামনের দিকে ভুল করা যাবে না। সন্তানের নাম রাখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। পেশাইয়া কুসাইয়া এমন নাম রাখা যাবে না যেই নামের অর্থ নাই। এমন নাম রাখলে কিয়ামতের ময়দানে এমন হতে পারে, এমন হতে পারে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ। 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন, 11 নম্বর আয়াতে দূর করলেন তিনটা খারাপ অভ্যাস। 1 নম্বরে খারাপ অভ্যাস হচ্ছে বিদ্রোহ করা যাবে না, কারোর সাথে বিদ্রোহ করা যাবে না। 2 নম্বর হচ্ছে খোঁটা দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে খারাপ নামে ডাকা যাবে না। এবার 12 নম্বর আয়াতে আবার তিনটি বলছেন আল্লাহ, যেই তিনটি অভ্যাসকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ বলছেন আবার আপনাদেরকে আমাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাস সান্নি। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা শোনো। কি শোনো? আল্লাহ বলেন কাসীরাম মিনাস সান্নি, অধিক পরিমাণে ধারণা থেকে নিজেকে বিরত রাখো। কি থেকে? ধারণা। কি থেকে? ধারণা। আল্লাহ বলেন ইন্না বা'দা যান্নি ইসমুন, কিছু কিছু ধারণা হচ্ছে পাপ। আমরা ধারণা প্রবণ মানুষ, ঘটনা ঘটে নাই, ধারণা করে কথা বলি, আন্দাজ করে কথা বলি, ঢিল ছুটি। দিল তো লেগে গেলে তো গেলই, না লাগলে তো নাই। আন্দাজ করে ঢিল ছুড়ি পেটের থেকে কথা বের করার জন্য। আসলে কেমন কথা বের করার জন্য কি করে? আন্দাজের উপর কথা বলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো, আন্দাজ করে কথা বলা যাবে না। আন্দাজ করে কথা বলাই গুনার কাজ। এজন্য তুমি যা দেখো তা বলবা, আর তুমি যা শোনো সাক্ষী সহকারে শুনবা। যেই ঘটনাটা বিশ্বস্ত শাস্তি সহকারে যদি শোনো, তাইলে ওই ঘটনাটা সম্পর্কে তুমি কথা বলতে পারো। কিন্তু নিজে 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 ধারণা করে কোনো কথা বলা যাবে না। বুঝেন নাই? আন্দাজ, আন্দাজ করে ঢিল ছুড়লেন, দূর থেকে আপনি জানলেন ছোট্ট একটা বিষয়, তো জানার ক্ষেত্রে বড় বড় উপস্থাপন করতে শুরু করে দিলেন। আবার অনেকের ক্ষেত্রে এমন হয়, যদি তার সাথে কোনো একটা বিষয় নিয়ে লাগা থাকে, কি থাকে? লাগা, তাইলে একটা ক্লু বাইরে ছাড়ে। যদি হয় তীর, বানান এটাকে তাল। শুধু একটা লেজ খুঁজে, কি খুঁজে? লেজ খুঁজে টান মারে, এক টানে পুরো লেজ বেরি করে নিয়ে আসে। আল্লাহ বলেন ধারণা করে কথা বলো না। ধারণা করে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন এটা গুনার কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দূর দেশে রওনা হলেন যাকাতের সম্পদ আনার জন্য। পথিমধ্যে যাওয়ার পরে শুনলেন যে তুমি যে যাও, সেখানে যাওয়ার পরে তোমাকে মেরে ফেলা হবে। পরবর্তীতে ওই সাহাবী ফিরে আসলেন। কিছুদিন পরে দেখলেন যে ঘটনা উল্টা। ওরা অপেক্ষায় তার জন্য বসা ছিলেন,
আসার পরে জিজ্ঞাসা করলেন, কেন আপনি গেলেন না? ওই অমুক একজন লোক বলেছে ওখানে গেলে আমাকে মেরে ফেলবে। সবাই মিলে তার কাছে গেলেন। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় থেকে জানলে তাকে মেরে ফেলা হবে? সে বললেন, আমি কতটুকু জানি না, তবে আমি ধারণা করেছি, এই ধারণা থেকে কথাটা বলে ফেলেছি। নাউজুবিল্লাহ। ধারণা করে কথা বলা যাবে না। গ্রামের একটা গল্প আছে, চুর চুরি করে পুষ্করিণীর একবার দিয়ে নেমেছে, আরেকজন মানুষ নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য আরেক পাড় দিয়ে নেমেছে। এখন যিনি চুরি করে এসেছে তার ভাবনা, এই সমাজে আমার মতো বহু সুর আছে। বহু সুর, জোরে বলেন না কেন? বহু সুর আছে। আবার যে নামাজ পড়বো সে মনে মনে কল্পনা করছে, এই সমাজে আমার মতো বহু ভালো মানুষ আছে যে এখনো নামাজ পড়ে, এখনো নামাজ পড়ে, শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। সুতরাং দুইজনের ধারণা দুই রকম হয়ে গেল। এজন্য ধারণা করা থেকে বাঁচতে হবে। কারোর সম্পর্কে ধারণা করা যাবে না, যদিও কখনো কখনো ধারণা করে কথা বললে সঠিক হয়। এজন্য কথাবার্তা বলার ক্ষেত্রে একেবারে মিথ্যা হয়ে যায় এইভাবে বলবেন না। কথা প্রাসঙ্গিক বলবেন, দেখবেন অটোমেটিক কথাটা বেরিয়ে আসবে। আমি কিছুদিন আগে বলছিলাম না যে গত নির্বাচনে আমার এক বাড়িতে এক মিস্ত্রি আসছিল। কি অবস্থা তোমার ফখরুল সাহেব, নির্বাচন কেমন কাটলো? হুজুর কামাই ভালোই হয়েছে। আমি কিন্তু তার কিছু বলি নাই, আমি তাই কি কিছু বলি নাই। এখন সে কিন্তু আমার সব কি বলে দিচ্ছে। এজন্য ঢিল ছুড়লে কথা বেরিয়ে আসবে, তবে ধারণা করে আন্দাজ করে মিথ্যা কথার দিকে এগিয়ে যাওয়া যাবে না, এগিয়ে যাওয়া যাবে না। আর কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলো ধারণা যদি নাও করেন এটা বোঝাই যায় এই ধরনের ঘটনা একটা ঘটবো। কিছু ব্যাপার আছে এমন, এটা এগুলো হইব, এটা আমি বোঝা যায়। এগুলো ধারণা না, এগুলো জানা বিষয়। যেমন সামনে নির্বাচন, টাকার ছড়াছড়ি হবে, এটা আপনি বললো ঠিক, না বললো ঠিক। যত ওয়াজে করেন কোন ওয়াজে কাট মাংস না। টাকা যারা খাওয়া তারা টাকা দিয়ে পেট ভর্তি করবে। প্রয়োজন ইমাম সাহেবকে ভালো লাগবে, এটা ভালো লাগবে, কথা বুঝেন না? তারপর কি লাগবে? টাকা লাগবে, টাকার 6 লাখ হবে। এটা আন্দাজ করলেই বোঝা যায়, আন্দাজ করলেই বোঝা যায়। কারণ আমিও তো একটা উপজেলায় বসবাস করি, আমার এলাকাও তো নির্বাচন আছে। যেহেতু সমসাময়িক বিষয় কিছু উদাহরণ দিয়ে গেলাম, আমি আমার হকটা আদায় করে গেলাম। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এখন মানুষ বিবেকের কাছে বিক্রি যায়, টাকার কাছে মানুষ বিক্রি যায়, ব্ল্যাকের কাছে মানুষ বিক্রি যায়, ক্ষমতার কাছে মানুষ বিক্রি যায়। মানুষের এখন ইনসাফ নাই, মানুষের এখন আর ইনসাফ খেয়ে ফেলেছে। শুধু ক্ষমতা প্রয়োজন, ক্ষমতা প্রয়োজন। একটা সময় আসবে, বেশি দূর নয়, বেশি দূর নয়, দেখবেন মসজিদের চেয়ারটা দখল করার জন্য পর্যন্ত মারামারি হবে, ভোট কেনা বেচা হবে, ভোট চালু হবে। খানবাড়ি মসজিদের খতিব সাহেব কে হবে, ভোট হোক, ভোট নিয়ে প্রার্থী নির্বাচন করা হোক, তখন দেখবেন টাকার 6 লাখ মসজিদ পর্যন্ত আসার সম্ভাবনা আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? এটা বেশি দূর নয়, বেশি দূর নয়। এবছর আমার একজন বন্ধু কক্সবাজার গেলেন ওয়াজ করতে। কোথায় গেছে? জোরে কম, আবার কম। কক্সবাজার গেলেন, জিজ্ঞাসা করলাম, দোস্ত হাদিয়া কত পাইলি? আমরা কথা হয় না, আমরা তো কথা বলি। হাদিয়া দোস্ত কত পাইলি? দোস্ত হাদিয়া তো ভালোই পাইছিলাম, তবে দালালের খপ্পরে পড়ছি, টাকা সব নিয়ে আসতে পারি নাই। আমি তো দালালের খপ্পর মানি, হাদিয়া দিয়েছিল 20,000, দিয়ে হিসাব করা লাগছে 10,000। সত্য ঘটনা বলছি, মিথ্যা ঘটনা বলে অভ্যাস আমার নাই। যদি মিথ্যা বলে আল্লাহ জিহ্বা কেটে দেখ।
এর চাইতে বড় শপথ আমি করতে পারবো না। কেন দিলি? তো একজন লোক আমাকে ফোন দিয়ে দিল, তার ফোনের মাধ্যমে গেলাম, আলোচনা শেষ করলাম, মুসলিমদের পক্ষ থেকে বাবা পাইলাম, বাড়ির দিকে রওনা হলাম। যিনি আমাকে নিলেন তিনি বিদায় দেওয়ার সময় বলছেন, হুজুর আমি যে আনলাম আমার ভিজিটটা দিয়া যান না। এই কথা বলেন। হুজুর দেখি আপনাদের কত দিচ্ছেন? 20,000। আমাদের কক্সবাজার কেউ যদি আসে 10,000 আমাদেরকে দিয়ে যেতে হয়, আর 10,000 টাকা আপনি পাবেন। 10,000 টাকা সে বললো, আমি তাকাই রইলাম, খাম থেকে করলো 10,000 টাকা ছাদ ছাদ করে করলো, 10,000 আমারে দিল, 10,000 সে নিয়ে গেল। কি বলছেন? কিছু বলছেন? কিছু বোঝেন নাই। আমি এবছর মাদাইয়ার কাছে একটা আলোচনায় গেলাম, আমারে কর্তৃপক্ষ বলতেছে, হুজুর আপনাকে 5,000 টাকা দিয়ে দিবে। আমি তো মনছি 5,000 টাকা দিয়ে দিছে। এখন বাড়িতে আইসা গণনা করে দেখি আমার খামের মধ্যে টাকা 2800। কত কত? আমি ভুক্তভোগী কেউ নয়, কেউ নয়, কেউ নয়। বেশি দূর বাকি নাই, বেশি দূর বাকি নাই। আল্লাহ মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদারেরা, ও ইমানদারেরা, ধারণা করো না, ধারণা করো না, খোটা দিও না। এর মানে হচ্ছে এখন যদি কোরআন নাজিল হতো, এখন ডাক দিয়ে বলতো তোরা টাকার কাছে বিক্রি যাস না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান টাকার কাছে বিক্রি যায়, বেশি দূর নয়, বেশি দূর নয়, বেশি দূর নয়, এই মিম্বরটা পর্যন্ত বিক্রি যাবে। কথা বলেন ঠিক কিনা? বিক্রি শুরু হয়ে গেছে। টাকার 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 পিছনে মানুষ দৌড়ায়, টাকার পিছনে মানুষ দৌড়ায়। তোমার পাউটি দাও, তোমার পা ধুয়ে বলে যাই, তোমার পানি দাও, তোমার পা ধরে বলে যাই, তোমারে আমি সালাম করে বলে যাই, তুমি তোমার সন্তানটারে বিক্রি করে টাকাটা খাইলা। কেমনে খাইলা? তুমি যার তাইকে খাও, 2,000 পাও, 1,000 পাও, তোমার সন্তান প্রতিষ্ঠানে পড়ে, সেখানেও তুমি টাকায় বিক্রি গেলা। তোমার আমানত বোন, সেটাও তুমি বিক্রি দিলা। তোমার আর বাকি রাখলা কি? মাদ্রাসায় পড়ে সন্তান, সেখানেও টাকায় বিক্রি যাও। কলেজে পড়ে সন্তান, সেখানেও টাকায় বিক্রি যাও। শিক্ষা হারিয়ে গেছে। কতদিন দেখলাম আমার মেয়েটা সারা রাত মিলে শুধু পিঠা বানায়। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কেন পিঠা বানাও? বাবু আগামী দিন প্রতিষ্ঠানে পিঠা মেলা, সকল ছাত্রীকে পিঠা নিয়ে যাওয়া লাগবে। সারা রাত পিঠা বিক্রি বানালো, বানায়া বিকালে বিক্রি করতে মাত্র 150 টাকা। পরের দিন জিজ্ঞাসা করলাম, কত টাকা পিঠা বিক্রি করছো? মাত্র 150 টাকা। তো বাকিগুলো তো বাড়িতে নিয়ে আসছি। আর কিছু ম্যাডাম প্রিন্সিপাল হুজুর কিছু খেয়ে ফেলছে, আর বাকিগুলো বাড়িতে নিয়ে আসছি। আমি বললাম 150 টাকার জন্য কষ্ট করলাম, আমি যদি পিঠাগুলো বানাইয়া না দিতাম তাইলে তো আমার নাম্বারই দিবে না। শিক্ষা ব্যবস্থার গোড়া কেটে দেওয়া হয়েছে। চারদিকে এখন শিক্ষা ব্যবস্থাকে নিয়ে হাতাহাতি হচ্ছে, টানাটানি হচ্ছে সব জায়গাতে। এমন কিছু লোক ঢুকতেছে টাকার ব্যবহার করে করে, আজকে শিক্ষা চলে যাচ্ছে। দুঃখ থেকে কথাগুলো বলে যায়। আমাকে নিয়ে কেউ ভুল বুঝবেন না, কেউ ভুল বুঝবেন না। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ডটা ভেঙে ফেলা হচ্ছে, মেরুদণ্ডটাকে ভেঙে বলা হচ্ছে। কেমনে করবেন এই সমাজকে নিয়ে চিন্তা? আগামীর প্রজন্ম কেমনে সুন্দর হবে বলে, কেমনে আপনার সন্তান আদর্শ শিখবে? একজন বাবা, একজন মা কেমনে 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 2,000 টাকা পাইয়া আবার আরেকজনের দলে যায়, আরেকজনের দলে যায়, পালা বদল করে। এটা কেমনে সম্ভব? এটা বিশ্বাস করুন আর নাই করুন, আমি অনেক জায়গা থেকে খবর পাই, অনেক তথ্য আমার কাছে আসে। হুজুর এবারের নির্বাচনে 2,000 টাকা মাত্র পাইছি। আমাদের কাছে তো টাকা দিয়ে কয়, আমরা তো কথা গিলে ফেলি, সে তো আর বুঝে না। প্রতিটা কথা আমরা গিলে ফেলি। একটা কথা মনে রাখবেন, যত আলোচক আছে কথার শুধু ক্লু খুঁজে, একটা ক্লু ধরে আপনাকে আরেক কথা বের করে আনবে। এটাই সিস্টেম, এটাই পালাবদল, এটাই পালাবদল। এজন্য টাকার কাছে বিক্রি করা যাবে না, টাকাকে লাথি মেরে দিতে হবে। বিবেককে বিক্রি করা যাবে না। নিজের সন্তানের কিডনি বিক্রি করে খাচ্ছেন, টাকাকে যদি প্রতিষ্ঠানে ভরতেন, এর মানে হচ্ছে নিজের সন্তানের কিডনিটাকে বিক্রি করে আপনি মুখটা দিয়ে আসতেন। কথা বলেন ঠিক কিনা?
কিনা? এই কথাগুলো বলতে দোষ তালাশ করা হয়। আমি কাউকে আপোষহীন কথা বলি, আমি কাউকে জড়াইয়া কথা বলি না। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। নিজের সন্তানের কিডনি বিক্রি করা যাবে না। কাউকে ভালোবাসেন এমনি দিয়ে দেন, কাউকে ভালোবাসেন না দিয়েন না। নিজেকে একটু আড়াল করুন, কিডনি বেচা বন্ধ করুন। সন্তানকে আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য যদি ভালো মানুষ করতে চান, এই অভ্যাসটা এখন থেকে করতে হবে। আপনার সন্তানে কিন্তু আড়াল থেকে জেনে ফেলেছে আপনার চরিত্রটা কেমন। এই জন্য আল্লাহ বলেছেন, ও ইমানদারেরা, ও ইমানদারেরা, ও ইমানদারেরা, ও ইমানদারেরা, তোমরা ধারণা করো না, ধারণা করে তাকে নিজেকে বেঁচে রাখো। আর ইন্না বা'দা যন্নি ইসমুন, আর যত ধারণা আছে সকল ধারণাই পাপ। নাউযুবিল্লাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব, এরপর আল্লাহ বলেন বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম, ও ঈমানদারেরা শোনো, তোমরা একে অপরের পরনিন্দা করো না, ঘৃণা করো না, পরনিন্দা করো না, গীবত করো না, দোষ তালাশ করো না। মুসলমানদের চরিত্র এখন আর চরিত্র নাই, এখন গীবত, পরনিন্দায়, পরচর্চায় আমরা আমাদের নিজেকে লেলিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। একটু মুখটার লাগাম লাগান, জায়গা জায়গায় কথা কইেন না। কোথাও বসলেই শুধু কথা বলেন, আপনি বুঝতে হবে কোথাও বসলে কথা বলাটা এটা ভালো দিক না, ভালো দিক না। কথা বলার সময় মাপসুক দিয়ে কথা বলতে হবে, মাপ কাটি দিয়ে কথা বলতে হবে। দুনিয়া পাল্টে গেছে, দুনিয়া পাল্টে গেছে। এখন আর দুনিয়া দুনিয়া নাই, এই দুনিয়া আপনাকে জাহান্নামে নিয়েই ছাড়বে। এই জন্য পরনিন্দা, গীবত থেকে নিজেকে লাগাম লাগান, লাগাম লাগান। নিজেকে একটু নিস্তব্ধ থাকুন। সমাজে অনেক বেদি আছে, সব বেদির পালাই পড়ে নিজের জীবনটাকে লেলিয়ে দিবেন না। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতে বলেন, আইয়াকুলাল আনাকি মাইতান ফাকারিতুম, আল্লাহ বলেন, ও বান্দা শোনো, তুমি কি তোমার ভাইয়ের, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ করো? আল্লাহ আবার নিজেই কয় ফাকারিতুম, তুমি নিঃসন্দেহে পছন্দ করো না। যদি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ না করো, তাইলে তুমি গীবত করো না, পরনিন্দা করো না, তোমার নিজেকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। পরিশেষে আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলছেন, ওয়াত্তাকুল্লাহ, সব জায়গায় ভয় করো তাকে। আমার কথায় রাগ হইয়া লাভ না। যদি আল্লাহরে ভয় করেন, ডান হাত বাম হাত কোনো দিকে যাওয়ার সুযোগ নাই। আর আল্লাহরে যদি ভয় না করে, তাইলে আমার ওয়াজে কাট মানতো না, এটা যেদিকে দৌড় দেওয়া এটা দৌড় দিবই। তাইলে ভয় করতে হবে কারে? ভয় করতে হবে কারে? আল্লাহরে ভয় করবেন। ভালো লাগলে ভোট কেন্দ্রে যাবেন, সামনে নির্বাচন, ভালো না লাগলে যাইয়েন না। তারপরও কারোর সাথে মুখ কালাকালি যাওয়া দরকার নাই। আল্লাহ বলেন, আল্লাহ তাওয়াবুর রহিম, ও বান্দা তুমি আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ পরম দয়ালু, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, তাওবা করো, সিদ্ধান্ত নাও আমি আর গুনাহ করব না। আল্লাহ বলেন, আমি রহিম, আমি রহমান, আমি সাথে সাথে বান্দার সব গুনাহকে মাফ করে দেই। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, সকলে বলেন আমিন। আসুন জীবনটাকে একটু সুন্নাহ ভিত্তিক গঠন করুন। আসেন না নিজের জীবনটাকে সাজাই কোরআন দিয়ে। আসেন না একটু ভাবি, একটু কল্পনা করুন, একটু জল্পনা করুন। হ্যাঁ, আমাদের বেলা হলে 100 টাকা হাতে ওঠে না, লক্ষ লক্ষ টাকা উঠছে পাতার মতো। জাতি কোথায় যাবে? জাতি কোথায় যাবে? জাতির তার প্রান্ত কোথায় হবে? আগামী দিনের ছেলে মেয়েরা কোথায় যাবে? কোথায় দাঁড়াবে? কোথায় হবে তাদের গন্তব্য? কোথায় যাচ্ছি আমরা? কোথায় চলছি? আসুন না একটু নিজেকে করে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিন, সকলে বলুন আমিন। আমাদের